স্যার। রবি, এই পবিত্র পোশাকের সম্মান রাখার দায়িত্ব তোমার। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। এই সন্ত্রাস আর নৈরাজ্যের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য একজন সাহসী সৈনিক পাইছি। স্যার, আমি আপনার সহকর্মী হতে পারলে নিজেকে ধন্য মনে করব। ঠিক আছে, তুমি তোমার দায়িত্ব বুঝে নাও, আমি আইতাছি। ওকে স্যার। ভাইয়া, প্রথম মাসের বেতন পেয়ে আমাকে সুন্দর একটা শাড়ি কিনে দিতে হবে। দেবো রে বোন, দেবো। আরে রবি ভাইয়ের চরিত্র কই কই, মিয়া ভাই কই, মিয়া ভাই? এই যে মিয়া ভাই, আর আমি খুঁজতেছি আমার ভাই। আপনি? আমি সওদাগর, মানুষের জীবন সওদা করি, তাই আপনার লগে সম্পর্কে সওদা করতে আইছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার মতো এমন একটা সাহসী লোক আদালতে দাঁড়াইয়া সুলতানা সুলেমানের বিরুদ্ধে সাক্ষী দিতে পারে, মাগার আপনার আমি চিনলামই না। না মিয়া ভাই, অন্যায়, কঠিন অন্যায়। আপনি পুরানা জুতোটা খুলে আমার কপালে মারেন। আরে মারেন, এই কইলেন না মিয়া ভাই, মারেন মারেন কইলাম তো। ভাইয়া, তোমাকে এর জন্য এখানে এনেছি। ও হো, মার মার, বুঝলাই গেছি। তাই মিয়া ভাই, আপনার লগে আমার পরিচয় না থাকলেও আমার ভাইয়ের লগে আপনার বোনের পরিচয় ঠিকই আছে। নীলা? না মানে আমরা একই কলেজে পড়ি ভাইয়া। মিয়া ভাই, আমার ভাইটা একটু বোকা টাইপের। এইদিকে এইদিকে তাই মুরব্বীকে কথাটা বাদ হয় না, একেবারে সহজ আর সরল। কিন্তু আমি উল্টা, সৎ না অসৎ, বড় খারাপ। মানুষের মুখে আমার দুর্নাম ছাড়া সুনাম শুনবেন না। এই থাক, ওইসব কথা থাক। মিয়া ভাই, আপনার লোক একটু জরুরি কথা আছে। ওরা দুজনকে কথা কুক। আরে কি করছো, ছাড়ো। এই, এসব কি হচ্ছে? কি হচ্ছে বুঝতে পারছো না? ভাইয়ারা আমাদের সুযোগ দিয়ে গেল। কিসের সুযোগ? এই নির্জন দুপুরে চুপি চুপি প্রেম করার। তখন মতো সন্ত্রাসী গো, এইভাবে চুল কাইটা বাংলাদেশে প্রমাণ করে দেবো। তখন দেখলি যেন এসে কয় সন্ত্রাসী। তারকা, আমার মতো বগরে তুই খাঁচার ভিতর ঢুকাইছস, মগর বাঘের থাবা থেকে তুই বাঁচতে পারবি না। যা যা, তুই এতদিনে খাটাস বনের বিলায় বাঘ ছিলি, এবার বুঝবি কেরা বাঘ আর কেরা বিলাই। ম্যাও ম্যাও ম্যাও। আরে বিয়াই, কপাল আমার খুব ভালা, এই থানায় আপনি আছেন, তাইলে আমার আর বাইরে হইতে কোনো অসুবিধা হইব না। আমি একজন পুলিশ, আইনের রক্ষক, আর তুমি একজন সন্ত্রাসী। তোমার সাথে আমার এখানে কোনো আত্মীয়তার সম্পর্ক হতে পারে না। সরি। বেশি কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নিন জামিননামা। দারোগা সাহেব, আমার ভাইকে ছেড়ে দিন। সেন্ট্রি, ওই চুলকাটা আসামিরে ছেড়ে দাও। মিস্টার আজাদ, আপনি যে অপরাধে আমার ভাইকে ধরে এনেছেন, সেই একই অপরাধে আরো অনেক অপরাধী প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এই এলাকায়। কার কথা কইতেছেন? আমি সুলতান চৌধুরীর কথা বলছি। সুলেমান ভাই আমার, আয় বুকে আয়। ভাই, আচ্ছা সুলতান, আমার সাইজ করিয়া বাইর করলি কেমনে? যে কেস খাইছিলাম এত টাকা থাকলে সবই সম্ভব। হ্যাঁ, ঠিকই কইছ। ওই রবি হালারে এমন জাদু দেমু, জিন্দিগি তোর সাক্ষী তো দূরে থাক, ওর জবানটাই খুলবে না। ডাক্তার সাহেব,
আমার বোনের কি অবস্থা? আপনার বোন অন্তঃসত্ত্বা। নীলা, ডাক্তার কি বলে গেল? কি হলো? চুপ করে আছিস কেন? জবাব দে। ভাইয়া, আমি সবুজকে ভালোবাসি। সবুজ আমাকে ভালোবাসে। নীলা, আমার বোন মিয়া ভাই, আদরের বোনটা কি এমন করে মারে? তাছাড়া আমার ভাই আপনার বোনটা ভালোবাসে, তাই বলে ওরা পুরো বাল। তাই দুইজনে মিলে একটা ভুল কইরাই ফেলাইছে। কিন্তু আমি কোনো ভুল করব না। তোমার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। কেন পারে না? সারা জীবন ভুলের খেসারত কি শুধু মেরে দিয়ে যাবে? তোমাদের কোনো দায় দায়িত্ব নেই? আজ নীলার এই পরিণতির জন্য আমার ভাইও সমান দোষী। তাই আমরা নিজেরাই এগিয়ে এসেছি নীলাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাবার জন্য। কিন্তু তুমি বুঝতে পারছো না। সবই বুঝতে পারছি। আমার আমার এই ভাই একজন সন্ত্রাসী, কিন্তু এই ভাই তো কোনো দোষ করেনি। ঠিক ঠিক কইছস বইন। আরে মিয়া ভাই, আমিও তো তাই কই। ওই দিন যদি থানায় আপনি আমার সাইরা দিতেন, তাইলে আমি আর জীবনে আপনার কাছে আইতাম না। আপনি সদ দেখে আমি আইছি। আপনি না করেন না মিয়া ভাই, না করেন না। রাজি হয়ে যান, আল্লাহর ওয়াস্তে রাজি হয়ে যান, রাজি হয়ে যান মিয়া ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর লাগছে। আসেন আসেন। আরে এদিকে যাচ্ছেন কোথায়? আরে আরে বিয়ান, আমার বাড়ি তো এইদিকে, ওদিকে কোথায় যাচ্ছে? এই থাম, দেখতেছ না কই যায়? বাইরে যেখানে বিয়া করাবো ওইখানেই যাই। মানে বিয়ে তো আমার বোনের সাথে। জিন্দাগিতে হইব না। তোমার বইনের লগে আমার ছোট ভাইয়ের বিবাহ। থানায় আমার আইন রাইছিলি না? অহন তুই তোর আইন লিয়া থাক, আমি আমার গাইন লিয়া যাই। না, এ হতে পারে না। তাই বলে তুমি আমার বোনের জীবনটা নষ্ট করে দিবে? আরে সেই মাইয়া বিয়ার আগে বিছানে হুইয়া পড়ে, ওর লগে ফুষ্টি নষ্টি করা যায়, বাড়ির বউ করা যায় না। না, এসব কি বলছো ভাইয়া? ভাইয়া না করে লেগে দরদ জলে, ভাই লেগে দরদ নাই। এই বান্দির বাচ্চারা, আয় আমার লোকে। বর কি চলে আসছে রবি? সরি, আমার একটু দেরি হয়ে গেল।